কি গো, কালকে শোরুমের উদ্বোধন, আজকে তো একজনও এলো না। আরে ধৈর্য ধরো ধৈর্য ধরো, ভালো ছেলে মেয়ে পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। এই আসলো বলে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, এসো এসো, বলো বলো, কি জন্য আসছো? নিশ্চয় কাজের জন্য। আজকে হ্যাঁ, আমার পাড়ার ওই ভেদুদা আছে না, ও বললো আপনাদের শোরুমের জন্য লোক লাগবে। ওই জন্যই আমি চলে এলাম। আমি খুব ভালো জানি, পুরো বডি শো করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছো, আমারও খুব দরকার, কাল থেকেই কাজে লেগে যেতে হবে। স্যার, ওই রুমের মধ্যে আমার কি কি শো করতে হবে? আমার বডি, আমার মাথা, আমার চোখ, কান, এগুলো শো করলেই তো হবে। আরে এ কি বলছো? আমরা নতুন শোরুম খুলছি, তোমার বডি, চোখ, মাথা এটা তো বুঝতে পারলাম না। ওকে ম্যাডাম, শোরুম বলতে তো আমি বুঝি ওই দেখাও ঘরের মধ্যে সবকিছু কইরা দেখাতে হবে। আরে না না, আমরা কিছু জিনিস বিক্রি করছি, ওই জিনিসগুলো সাজানো থাকবে, ওটারই শোরুম বলে। আমাদের শোরুমটা হবে জুতোর। তার মানে ম্যাডাম, আমাকে কি জুতো বিক্রি করতে হবে নাকি? আরে তুমি বিক্রি করবা কেন? ওই অনেক অনেক লোক আসবে, তারা জুতো দেখতে চাইবে, তুমি শুধু জুতোগুলো দেখাবা। হ্যাঁ, আর তাদের যেটা পছন্দ হবে সেটা নিয়ে আমরা ক্যাশ কাউন্টারে থাকবো, আমরা বিল করে দেবো, তুমি শুধু জুতোগুলো দেখাবা। স্যার, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো এত জুতো নাই। আমি জুতো দেখাবো কি করে? দেখছেন তো আমি কিছুই পড়তে পারি না। ওহো, কি সমস্যা কি সমস্যা! তোমারে জুতো আনতে হবে না, নতুন নতুন জুতো আমরা কোম্পানি থেকে লয়ে আসবো। ওই জুতো এখানে সাজানো থাকবে, কাস্টমার মানে খরিদ্দাররা আসবে, তুমি শুধু জুতোগুলো দেখাইবা। ও আচ্ছা আচ্ছা, এই তো খুব সিধা কাজ। জুতোগুলো কোথায় আছে ম্যাডাম, একটু দেখাই দিন। আমি তাহলে বাড়ি গিয়ে ভালো করে আমি শিখে আসবো জুতো কি করে দেখাতে হয়। আরে এই কিছুদিনের মধ্যেই জুতোগুলো চলে আসবে, আমরা অলরেডি কোম্পানিকে অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু তুমি কি করে বিক্রি করবে বলো তো? আগে স্যার, যে জুতো কিনতে আসবে তারে বলবো এক পায়ে দাঁড়ান আর এক পা তুইলা দিন। আমি জুতো তাদের পায়ে পরাই দিব, যেটা সেট হবে বলবো পইরা চলে যান। আরে কি মুশকিল, ওরা অটোমেটিক্যালি বলবে জুতোর সাইজ বা মাপ, সেই মাপ দেখে জুতোর গায়ে লেখা থাকবে, ওই জুতো তুমি দিয়া দিবে। জুতো পরাই তাদের কেন দিবে? তাহলে তো তারা পয়সাই দিবে না। হ্যাঁ, বুঝতে পারলে? আর জুতো যাতে চুরি না হয়, মানে কেউ যাতে না নিয়ে যাচ্ছে, সেটা তুমি কি করে দেখবে? ম্যাডাম, ওই নিয়ে সমস্যা লইবেন না। আমার এক বন্ধু পুজোর সময় একটা জুতোর দোকানে কাজ করতো। ওনা ওই গেটের সামনে শুয়া থাকতো আর সবার পায়ের দিকে নজর দিত, মানে দেখতো নতুন জুতো কেউ পরে বেরোইতেছে কিনা। আমিও সেটাই করুন। ও শুনছ, ছেলেটা মনে হচ্ছে খুব বুদ্ধিমান আছে, এই পারবে। একে তাহলে তুমি ফাইনাল কইরা দাও, কাল থেকে আসতে বলো। হ্যাঁ ঠিকই বলেছ, খুব চালাক চতুর ছেলে আছে দেখছি। স্যার, তাহলে কি আমি কাজটা পাবো না? আরে হ্যাঁ হ্যাঁ, পাবে। তুমি একটা কাজ করো, কাল সকাল থেকে চলে আসো এখানে, পয়সা করি লইয়া, সমস্যা নাই। কিন্তু লুঙ্গি পরে আসবা না বাবু, একটা হাফ প্যান্ট একটা জামা অন্তত পরে এসো। আসলে ম্যাডাম, এটা না আমার ওই পিচো বন্ধু শিক্ষা। ও বলেছিল কখনো ইন্টারভিউ দিতে গেলে এই লুঙ্গি ফাটা গেঞ্জি পরে যাবি, দেখবি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবি। আমি বুঝতেই পারি নাই এত সোজা কাজ পেয়ে যাব। ঠিক আছে ম্যাডাম, আমি যাই, কাল থেকে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই তুমি আসো।